সবসময়ের জন্য মনে রাখবেন, আমরা মানুষ এমন হয়ে গেছি, আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদর করে পুষে রাখি ঘরের দরজায়। চোর যদি মূর্খ হয় সে ঘরের সম্পত্তি চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পত্তি চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নিতাই চাঁদের হাত ধরে নিয়ে গেছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, বন্ধু দরজাটা খুলে বাইরে আয়। আর যেই দরজা খুলে বাইরে এসছে ছোটকালের বন্ধু দাঁড়িয়ে আছে, আয় ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে, আয়। এতদিন পরে কি মনে করে? আমি বলছিলাম কি, উদাহরণ দত্ত বলে উঠছে, তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি? আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছি। দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো। আচ্ছা আচ্ছা, আমি একটা ছেলে এনেছি, দিদি। কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে ওসব করেনি। ব্যাংকের ম্যানেজার? স্কুলে জল বয়ার চাকরি, গ্রুপ ডি। গ্রুপ ডি? বলে না। তাহলে কি? আইসিডিএস? আইসিডিএস? বলে না। তাও না। তাহলে কি করে? কি করে বলো? কি করে বলো? কি করে বলো? 100 দিনের সুপারভাইজার? বলে তাও না। সিভিক পুলিশ? বলে না। তাহলে হবে না। সিভিক হলে তবু মেনে নিতাম, শেষ পর্যন্ত আটকে ছিলাম, কিন্তু হবে না। যাও। ছেলে কি করে জানিস? ছেলে কি করে? ঘটক বলছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উদ্ধনি নাই হরি হরি হরি। একটা বুদ্ধি করবে, একটু আদা কাঁচা, আদা শুকনো মাটি না ডেলা পাকিয়ে ওই তেলের মধ্যে দিয়ে রাখবে, প্রদীপ নিববে না। ওই মাটিতে তেল টেনে নেবে। মাটি মাটি কাদা মাটি, অল্প বেশি কাদা নয়, অল্প কাদা মাটি, শুকনো কাদা মাটি, ছোট্ট মুখটা ডেলা করে মুখের মধ্যে মুখ দিয়ে রাখবে। হ্যাঁ, মুখ দিয়ে রাখবে, দিলে নিববে। হরি 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 বলে, উলুধ্বনি ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। তাই ওর হরিব হরি হরি ধুলায় গড়া গড়ি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার যারা বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, চারদিকে যারা গান বাজনার চর্চা করেন বাড়িতে, সকলে শুনে রাখুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারিনি, আমি শিখতে পারি না, আমার দুঃখ, এটা আমার দুর্বলতা। তা বলে কীর্তনকে দোষ দিলে হবে না। অষ্টম মহাজন পদাবলী যে সুরে বাধা আছে, সুরটা সকলে শুনছেন আপনারা। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আস্তে, এটা কীর্তনের সুরে বাঁধা। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার বসে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান
এই সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে উলুধ্বনি হৃদয় হরিব। ধুনায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে, ছুটে গিয়া ধরে তার পা। পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়ে। যে মায়েরা এখানে বসে আছেন, তাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, সত্যি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি এরকম সম্বন্ধ কোনোদিন আসে, ছেলে কোনো রোজগার করেন, শুধু কীর্তন করে আর ঘুরে বেড়ায়, মেয়ে দেবেন? ঝেঁটিয়ে বিয়ের নামই দেবে একবারে। এখন একটু হ্যাঁ বলছে, দেবো দেবো করছে। ঠিক ঠিক, চাকরি। উদাহরণ দত্ত যখন এই কথা বলেছে, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে তো খুব ভালো কাজই করে, ছেলের নামটা বলতো, নাম বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। মহামতি ওসব মহাটা বাদ দাও, নাম বলো, নাম বলো। বিশেষ বিশেষ অংশ আমি বসাবো, তুমি নাম। নাম ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। সৎপাত্রে করব দান, যেই দান হবে শ্রীরামের সমান। দেবো এই ছেলেকে, মেয়ে দেবো, দেবো দেবো। আচ্ছা বলছিলাম কি, ছেলে কি সঙ্গে এসেছে? কোথায়? দরজার বাইরে দাঁড়িয়ে। কি বলছিস রে? আমার প্রভুকে তুই ঘরে আনিস নি? তুই কেমন মানুষ? ছুটে গিয়েছে সূর্যদাস পণ্ডিত, প্রভু ঘরে এসো, ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসে দাঁড়িয়েছে প্রভু, ঘরে এসেছে, নিতাই চাঁদের চরণে প্রণাম জানাচ্ছে। আর প্রণাম জানিয়ে উঠে বলছে, প্রভু আমার মেয়ের ভাগ্যে তুমি আমার ঘরে এসেছো। মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার,
মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়। ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয় সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে নিয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, নিতাই চাঁদকে বসতে দিয়েছে। কথা হলো, নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে। এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না। শোন, একলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার। দেব গড়াগড়ি, গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো প্রমাণ হরি বলো। নিতাই চাঁদের মতো ছেলেকে যদি কোনো মেয়ে পায়, আর কি আনন্দের সীমা থাকে। এ প্রসঙ্গে একটু বলে দেই তোমাদের, বসুধার সঙ্গে নিতাই চাঁদের বিয়ের সম্বন্ধ হয়েছে। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে নিতাই চাঁদ কিন্তু লম্বায় 7 ফুট, 7 ফুট লম্বা ছেলে, একবারে কাঁচা সোনার থেকেও সুন্দর গায়ের রং, এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, তার উপরে নীল কাপড় পরে। ওরে বাবে, দেখা মাত্র, আরে এখনকার দিনে ছেলে তো আলাদা সব। এদিকে নাই, এদিকে নাই, এই মাঝখানে আছে চুল, 3 রকম রং করা থাকে না। বাপের টাকা দিয়ে মোটর সাইকেল, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। যখন পাড়ার মেয়েগুলো স্কুল যায় সে সময় ফাঁ করে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। হ্যাঁ, আর ওই যে মেয়েগুলো স্কুল যাচ্ছিল, ওরা কি বললো, দেখেছিস দেখেছিস, চলে গেল। দেখে আমার মনটা নিয়ে চলে গেল। মন, যাকে তাকে মন দিসনি মা, জীবনে বিপদ অনেক, বুঝে শুনে দিতে হবে তো। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ একবারে সমূলে সারে সব বোনাস। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত রাধা মাধবের সেবা দিচ্ছে 2 মেয়েকে নিয়ে। প্রভু তোমার কৃপায় আজ নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে আমার ঘরে। হ্যাঁ, কত সৌভাগ্য আমার। মালা গাঁথলে মা, রাধা মাধবকে গলায় দেবো মালা গাঁথ। নিয়ে গিয়ে বসেছে, রাধা মাধবের গুণগান গাইছে। হ্যাঁ, ওই ছেলেটা অনুরোধ করেছে, ওই যে বসে আছে, ওর গাওয়া অনুরোধটা এবার গাইতে হবে। ফেলি কেন, যাও সুদ দাও। রাধা মাধবের অনুরোধ, রাধা মাধবের কথা বলতে গিয়ে বলবো, তারা বৃন্দাবনে গিয়েছেন তো সকলে জানেন তো। এখন নাকি বাঁশি বাজছে বলে শোনা যায় কানে। বংশী বটে কান রাখলে বাঁশির ধ্বনি লোকে বলে, আমি শুনি নাই যদি। এটা পাপি তাপি কান, অহংকারে ভরা, কি করে শুনবো? অহংকার দূর করতে হবে তো। হ্যাঁ চলো, বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের মুখ দিয়ে বলানো যায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখন গানটা শোনেন ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, একটু স্লোভাবে শুনলে ভালো হয়। কিন্তু আসলে শুনলে এই বক্তা, এই শ্রোতা একটু তুলে গাইতে হয়, সবার বোধগম্য হয়। রাত্রি বাড়ছে তো। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই নীল যমুনায়। কীর্তন জগতে এই গানটি সর্বাধিক যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি
অন্য কেউ নয়, যার কথা না বললে তাকে ছোট করা হয়। তিনি কীর্তন সুরসাগর, ওই কলকাতার বাগুইয়াটি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণ পাল মহাশয়। এই গানটি তার মুখে কীর্তন জগতে এত সুন্দর করে তার মতো কেউ গাইতে পারেনি। আজ থেকে 12 বছর আগে তার সঙ্গে আমার কীর্তন পড়েছিল দক্ষিণ 24 পরগনা পাটিকেল ঘাটা ডায়মন্ড হারবারের পাশে একটা ছোট্ট গ্রাম। সেই স্থানে আমি গিয়েছিলাম উত্তর গোষ্ঠ, তিনি রূপ গেয়েছিলেন। এই গানটি আসরে পরিবেশন করছেন, আমি ছিলাম সেখানে বসে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু গানটাকে আমি আসরে গাইতে পারি? বলে, জেঠু বলবি না, বুড়ো মনে হয়, জানিস না, কাকু বলবি, বয়সটা কম মনে হয়। বয়স হচ্ছে, তোরা জেঠু বললে আরে বুড়ো মনে হয়, বুড়ো বলিস না, কাকু বল, কথা দে। কে? আমি তো গাইলাম, আমার থেকেও ভালো করে গাইবি, তবে গাইবি, নাহলে গাইবি না। তা তো বলতে পারছি, তো চেষ্টা করতে পারি। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে, আজ সেই বৃন্দাবনে বাসী, বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা। কিন্তু গানটা গাইলে তো হবে না, সঙ্গতটাও দরকার, তাহলে গানটা সুন্দর হবে কি করে? আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, রাধে বন ফুলবালা, রাধে বন ফুলবালা, রাখাল সাজে রে, সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সখা শোনে কলাকুলি, বন্ধু শোনে কলাকুলি, রাখাল শোনে কলাকুলি, গোপীগণ শোনে হুলহুলি, বন মাধারে মাধারে, আজ সেই বৃন্দাবনে বাসী বাজে, আজ সেই বৃন্দাবনে বাসী বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী, আজ সেই রাধা রানী রাধা
সেই রাধা রানী রাধা রানী। আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী অভিশাপে বিনোদিনী শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাসেশ্বরী বিনোদিনী নায়িকা শিরোমণি কৃষ্ণ ভক্তি দায়িনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী নব 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 সাজরে আজ সেই বৃন্দাবনে বাসী বাজের আজ সেই বৃন্দাবনে বাসী বাজের আজ সেই বৃন্দাবনে। একদম শেষে গিয়ে কি লিখছেন? আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব মধুর সেই বৃন্দাবন। তাই আমি রইলাম গোপনে, আশা ছিল মনে মনে কিন্তু আমার আশা পূরণ হলো না, কিন্তু আমার আশা পূরণ হলো না। আমি লিখে জানাই জগজনে তোরে রইলাম গোপনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা রই বাঁধনে মায়ার সাধনে সাধনে আজ বৃন্দাবনে বাসী বাজের আজ সেই বৃন্দাবনে বাসী বাজের বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে। अरे बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, निदाई गौर ब्रह्मानंद हरि बोल, निदाई गौर हरि हरि बोल। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। মানুষ যদি তার নিজের লক্ষ্য পূরণ করতে না পারে আস্তে বাস টং টং ঘরে চলে যায়। মানুষ তার নিজের লক্ষ্য জীবনে পরিপূর্ণ করতে না পারলে মানুষের জীবনে সব থেকে দুঃখ নেমে আসে। তবে হ্যাঁ, লক্ষ্য আপনার পরিপূর্ণ হবে যদি লক্ষ্যটা ঠিক থাকে। কেন? ছোট্ট ছেলে যে মায়ের কোলে শুয়ে দোলা খায় তার লক্ষ্যটা কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। আগে আমার গাড়ি যে চালাতো না, তা ও তো বাইরে যায়, এই যে এখানে এসছি, এখানে কোথায় মদ পাওয়া যায় আমি কি জানি। ও বেটা ঠিক গাড়ি ঠেকে দিয়ে, কিরে তুই কোথা পেলি? বলে আমি সব জানি, খুঁজে চলে যায়। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে
মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, প্রতিরচরণ, অসতের লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পারের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, তাই গৌর গোবিন্দে চরণ দুখানি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। কেন? বুড়ো বয়সে বসে খাবেন বলে ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন, মরার পরে পরপারে গিয়ে কি খাবেন সেই ব্যাংকের টাকা কোথায়? সেখানে একটু জমাতে হয়। কেন? গ্রামের কমিটি যারা হরিনাম দেয়, সন্ধেবেলা বামনগাছির কমিটি আমার কাছে গিয়েছিল একপালা গানের জন্য। বলছে, দাদা হরিনাম করতে হয় ভিক্ষা করে মানুষের দরজায় ঘুরে। তা কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, আর কেউ দেয় মনে যা আসে তাই মুখ ভরে গাল দেয়। বিনা হাতে আমাদের ফেরাইনি, দেয়। গাল হলেও দেয়, না বলবো নি, দেয়। এখন কথা হলো, এই যে মানুষের দরজায় গিয়ে যে ভিক্ষার ঝুলিটা পেতে দাঁড়ায়, তা একজনা 21 টাকা দিয়েছে আর 500 চাল। 21 টাকা হরিনামে ভিক্ষা দিয়ে লটারির টিকিট কাটছে 30 টাকা দিয়ে, বলে আমি 1 কোটি চাই। এই 21 টাকার সুদ কি 1 কোটি নাকি? ভগবানের ব্যাংকে টাকা জমা, তবে তো সুদ পাবে। তুমি জমাওনি, শুধু পাবে বলেছি। এ কি রে? চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে ডাক্তার মাস্টার হওয়া যায়, চাইলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। জীবনে সবকিছু অর্জন করা যায়, জীবনে চাইলে চিটিংবাজ হওয়া যায়, কিন্তু সৎ থাকা জীবনে বড় কষ্টের। জীবনে সৎ কে জানো? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যম, তুমি তো আমার পুত্র, বলো তো যুধিষ্ঠির সৎ কে? যুধিষ্ঠির মহারাজ এক বাক্যে উত্তর দিয়েছিল, জীবনের সুযোগ পাইনি যে। সুযোগ পেলে মানুষে অসৎ হয়ে যাবে, সুযোগ যে পাইনি সে সৎ আছে। হ্যাঁ, তাই জীবনে যত সুযোগ কম নেবেন তত ভালো থাকবেন। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সয়ে নিয়ে রব সবার পিছে। কেন জানেন? সবসময় মনে রাখবেন, জীবনে সবাই একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, সবাই নিজের গন্তব্যস্থলে ছুটে চলছে, কিন্তু গন্তব্য যদি ঠিক না হয় লক্ষ্য পূরণ হবে না। যে বাড়ির ঠাকুমা কোনোদিন হরিনাম নেয়নি, গুরু দীক্ষা নেয়নি, ভগবানের চরণে প্রণাম জানায়নি, সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি যখন প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হ। শালা একটা নিয়ে পারেনি, ওটা পাড়া জ্বালি দিচ্ছে, বলে 100 ছেলের মা। কি রে? এই আশীর্বাদ হইলে তো অভিশাপ। কাকে আশীর্বাদ বলে? সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। যারা দূর থেকে এসেছেন বাইক নিয়ে, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস কিনে খান, আরেক রোববার করে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যান, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আমি বলি কি, মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে যদি বেঁচে থাকতে গীতা না পায়? মরা বাড়িতে গিয়েছি, দেখি লোক সব লাইন দিয়ে চলে গেছে, মিষ্টির প্যাকেট, আর যে লোকটা মুড়ে লম্বা হয়ে শুয়ে আছে বুকের উপরে গীতা দিচ্ছে। আর বৌমা
শ্বশুরের পার কাছে বসে আছে, বাবা চলে গেলে, বাবা চলে গেলে, আংটি খুলে নিচ্ছে, কান্নার নাটক করছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? এত সুন্দর দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, এত সুন্দর দেহ পেয়েছ নিতাই গৌরের ভজনের জন্য, দেহটাকে কাজে লাগাও, দেহ কাজে লাগাও। বাড়ির দরজায় ভগবানের নাম লিখে রাখো, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌ, রাধে রাধে। তোমার বাড়িতে অমঙ্গল প্রবেশ করবে না। তুমি তা না করে টুম্পা, ঝুম্পা, কাবি, আর নাম পেলেনি, আর নাম পেলেনি। যে ছেলে তোমাকে ঝেঁটা দেবে তুমি তার নাম রেখেছো বাড়ির উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না, সবকিছুর পিছনে একটা করে উদ্দেশ্য থাকবে। আজকে দেখুন আমাদেরকে যে চালটা দেওয়া হয়েছে, এরকম চাল তো অনেক জায়গাতে গেলেই আমাদেরকে ভোজ্য হিসেবে দেয়, চাল দেয়, সবজি দেয়, তেল দেয়। আচ্ছা বলো তো, যে চালটা ভগবানকে সংকল্প করে দেওয়া হয়েছে, সেই চালটা কি বাড়িতে নিয়ে গিয়ে মাছের ঝোল ভাত খাওয়ার জন্য? না। কেন? ওটা ভগবানের ভোগ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ভোগের আগে খেলে কঠিন রোগ হয়, খুব সাবধান, খুব সাবধান। তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির ছেলের জন্য ভালো বিস্কুটটা কেন? তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির মেয়ের জন্য ভালো চকলেটটা কেন? তুমি বাজারে গিয়ে যেদিনকে তুমি ভগবানের জন্য ভালো মিষ্টিটা সবার আগে কিনবে, সেদিন তুমি বুঝবে ভগবানের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়েছে একটু। আর তা যদি না করো, এখনো তুমি বুঝবে তোমার ভালোবাসাটা তৈরি হয়নি তার চরণে। হ্যাঁ, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলেই ঠাকুরকে ভালোবাসা হয় না। বনের ফুল নয়, মন থেকে ফুল তুলে দাও, তবে তো ভগবানকে ভালোবাসো। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বিখ্যাত গান আছে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের, খুব বিখ্যাত গান, এক তারেতে বেঁধে দিলে দোতারারি সুর, এক তারেতে বেঁধে দিলে দোতারারি সুর, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। অনুধ্বনি, একটা রাতে বেঁধে দিলে দোতারার একটা রাতে বেঁধে দিলে দোতারার নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বল। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর, শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল দূর। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ,
সরল কথা শুনে তোমার গেল পঞ্চভে অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল পড়াশোনা করে যে বলো 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 হ্যাঁ ঠিক বলছি পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন দেখছি যারা পড়াশুনো করেনি ওদেরই বড় বড় গাড়ি যে পড়াশুনো করছে ও ট্রেনে উঠে লজেন্স বিক্রি করছে এমএ পাস চায়বালা আর যে পড়াশুনো করেনি তার 30টা গাড়ি হ্যাঁ মনে রাখবে শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন কেউ আটকাতে পারবে না যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজপাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে হ্যাঁ সবসময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন কোনোদিন ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলবে না ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলে না ঈশ্বরের সত্তাকে ভুলে যদি কেউ যায় সে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কেন মন্ত্রী থেকে শুরু করে ডাক্তার মাস্টার পুলিশ উকিল ব্যারিস্টার সবাই যখন নিজের কর্মজীবন শুরু করে ভগবানের নামে শপথ করে শুরু করতে হয় নিজের কর্মজীবন কদিন আগে ভারতবর্ষের ক্যাবিনেটে যত মন্ত্রী আছে সবাই শপথ নিচ্ছিল এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন শপথ বাক্য পাঠ করছে আমি অমুক ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আমার দায়িত্ব কর্তব্য যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করব কেন ঈশ্বরের নামে শপথ না নিলে দায়িত্বের প্রতি দায়িত্ব বোধ জাগে না বলো যে ছেলেদের বিয়ে হয়েছে বাড়িতে যখন নতুন বৌমার হাতে এই ভাতের থালায় সাজিয়ে দেখি বলো কে ভাত কাপড় ও হাতে দিয়ে বলে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভালো করে দেখেছেন কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বড় যে পিতলের থালাটা থাকে ভাত ওর পাশে একটা মাছের মুড়োও থাকে মনে মনে কি বলে যাতে তুমি এই সংসারের মাথা চিবি খেতে পারো আমি সে দায়িত্বও নিলাম শালা এ ভাত কাপড় হইল হ্যাঁ এ কি ভাত কাপড় ভাত কাপড়ের দায়িত্ব যেমন নিচ্ছ সেই সঙ্গে নিজের স্ত্রীকে এটা বলো আজ থেকে তুমি আর আমি মিলে ভগবানের চরণ স্মরণ করব যাতে তোমার ঈশ্বরের চরণে ভক্তি জন্মায় আমি সে দায়িত্বটাও নিলাম ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তুমি কে কে তুমি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে যে মায়েরা প্রত্যেকদিন স্নান করে স্বামীর নাম নিয়ে সিঁদুর পরেন আপনার স্বামীর আয়ু বর্ধনের জন্য আপনি কেউ নয় সিঁদুর যদি পড়তে হয় ভগবানের নামে পড়ুন যে আপনার স্বামীকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনবে
আসল জায়গাটায় নাট কেটে গাছের গোড়াটা কেটে দিয়ে উপরে জল দিলে হয় নাকি? কোনো দিনের জন্য হয় না, গাছের গোড়ায় জল দিতে হবে, তবে তো গাছটা বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের নির্ঘণ্ট উপস্থিত হয়েছে। নিতাই চাঁদের সঙ্গে পাকা কথা হয়েছে। এই, ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস, শুধু ফেস। হ্যাঁ, যতই চ্যাটিং করো, যতই ডেটিং করো, সেটিং কিন্তু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি চায় তুমি মেথরের বউ হবে, কিচ্ছু করার নেই। এই যে ওখান থেকে হয়ে যাচ্ছে। যতই তুমি আমার, আমি তোমার, সকালবেলা আই লাভ ইউ, বিকেলবেলা আই হেট ইউ, যাই বলো না কেন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ। আর যখন আসছিলাম মা ব্রিজটা পেরিয়ে, ওই যে কলকাতা পাটুলি পেরিয়ে, ওরে বাবা, এইরকম করে হাতে হাত ধরতে নিয়েছিল, যদি হারিয়ে যায়। আমি মনে মনে ভাবছি, যে হাত তুমি ওর হাতে ধরেছ, এই এক শিখি হাত তুমি যদি ভগবানের দিকে বাড়িয়ে দিতে, ভগবান তোমার হয়ে যেত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, এখনো যদি হিন্দু সজাগ না হয়, হিন্দুদের গর্ভের সন্তান পর্যন্ত নিরাপদ নয়। মনে রেখো কথাটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গেছে, বিয়ে আয়োজন করো। বাজারে 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 লুৎফুনি, বাজারে 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 বাজারে। তুই গোপালটা? হ্যাঁ। তুলসী মালা পড়ছিস? হা, তুই বয়সটা বাড়ুক রে। আমি পড়লাম মালা, পাড়ার লোকের বেঁধে গেল জ্বালার বাটা, বুঝলি? মালা তো আমি পড়ছি, তোমার জ্বালা কিসে? বলে না, আমি তো পড়িনি। বললাম তুইও পড়বি নি। শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। লুঙ্গি কে পরবে? লুঙ্গি পরবে খালেদ মিয়া, হাসিম মিয়া। লুঙ্গি পরলে হাওয়াটা ভালো যায়, অবশ্য খোলা আছে ভালো। লুঙ্গি পরবে না। হ্যাঁ, বাজারে 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 লুৎফুনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা বলো দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা বলো দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল, হরি বল। বাজারে 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 বাজারে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে বলছে, আমার প্রভুর বিয়ে আমি নিমন্ত্রণ দেবো, 10টা গ্রামের লোক খাওয়াবো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। ওগো নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, হরি বল। পরিবারে উদ্ধারণে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণে যায়। মায়েরা কোথায়? তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে। তোমরাও আসবে। যখন ছেলে বিয়ে করতে যায় মাকে যেতে নেই কেন? আমি যদিও বিয়ে করতে এখনো যাইনি, কিন্তু শুনেছি নাকি মাকে যেতে নেই কেন? মা যাবে না কেন? হ্যাঁ, এ বড় বাজে জিনিস, বড় বাজে জিনিস। ছেলের বিয়ে নাকি মাকে যেতে নেই। শোনো, এইসব বাজে ভাবনা বাদ দাও। মা যদি ছেলেকে জন্ম না দিত, বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথা থেকে? আকাশ থেকে পড়তো? এইসব কুসংস্কার বাদ দাও।
জীবনে কোনোদিন 4 জায়গায় আমিষ খাবে না, জন্মদিনে, অন্নপ্রাশনে, মরা বাড়িতে, বিয়ে বাড়িতে। আর এই 4 জায়গায় বেশি করে লোক মাংস খায়, ঢুকছে। জন্মদিনেও মাংস খাচ্ছে, অন্নপ্রাশনের মাংস খাচ্ছে, শ্রাদ্ধ বাড়িতেও মাংস খাচ্ছে, বিয়ে বাড়ি, ওরে মাংস রে। হ্যাঁ, খেউনি খেউনি তো সোজা নয় জীবনকে সুন্দর করা। হ্যাঁ, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, হরি 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 বলে তাই হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো। যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা এখনো পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দর্শন করবেন, বর্ধমানে রাখা আছে অম্বিকা কালনায়। শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে। হ্যাঁ, মানুষ যখন কেউ মরে যায়, মরা পুড়োতে গেলে নাকি মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় বলে, তাই তো? তাহলে একটা মরা পোড়াতে গিয়ে তুমি চান করে ঘরে ঢুকলে, আর তুমি যে খাবার টেবিলে বসে গোটা গোটা মরাগুলো খাচ্ছ, তখন কি হবে? গোটা মুরগি, গোটা খাসি, টিকটিকি, গিরগিটি, সাপ, ছুঁচো, ব্যাগ, ইঁদুর তুমি সব সাবার করে দিচ্ছ এক পাশ থেকে, তখন কি হবে? তখন দোষ হয়নি? ও মরা পুড়োতে গেলে চান করতে হয়, টেবিলে বসে মরা খেলে দোষ হয়নি। শোনো, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল খায়, ওকে মুখ বলে, ওকে বলে ভাগাড়। কীর্তনও করবে আর বিড়িও খাবে, ওরে কীর্তন রে, বলে না একটু বিড়ি খেলে গলাটা ভালো থাকে। বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, খাও খাও, বেশি করে খাও। হ্যাঁ, ভগবানের নামের নেশা যে করেছে, সে অন্য কোনো নেশা করবে না, তবেই তো নেশা, নাকি? না কেমন নেশা? আর আমরা যারা ভক্তি পথে আছি, আমাদের নতুন একটা ফ্যাশন এসছে এখন, কিরকম জানেন? হ্যাঁ, 12 মুন্ডা একটা করে, লাল চেক একটা গেঞ্জি করে, একটা হাতে জপের মালা নিয়ে সোজা বাজারে চলে যাবে। কি রে, আলু কত রে বল? পটল, ঝিঙে, তুই কোনটা করছো? মালা করছো না পটল কিনছো? জপের মালা হাতে নিয়ে রাস্তায় যেতে নে। মালা হচ্ছে গোপনের বস্তু, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াই উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলতে নেই, পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি যাকে ডাকবেন তার ব্যাপার, যে ডাকবে তার ব্যাপার, অন্য কাউকে জানাবেন না, তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সুন্দর করে সেজে গুজে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে বাড়ি। এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহেরি সূর্যদাস হলদি সাহারা, তাহারি সূর্যদাস হলদি সাহারা, তাহেরি সূর্যদাস হলদি সাহারা। বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লব, বর বুঝিয়ে লোক, বরণ করতে হবে, বর বুঝিয়ে লব, বরণ করতে হবে, হরি 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 বলে হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে লোক, বর বুঝিয়ে লোক। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বরণ করার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, মেয়ের মা জামাইকে বরণ করবে। আশ্চর্য কি, জামাইকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। যদি জামাই পছন্দ হয়, মনের মতো হয়, তাহলে জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠুসে দেবে। আর যদি জামাই পছন্দ মতো না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে জামাইয়ের ঠোঁট কেটে দেবে। জামাই এসে দাঁড়িয়েছে, এ জামাই পছন্দ না হয়ে কোনো উপায় আছে? 7 ফুট জামাই, শাশুড়ি 3.5 ফুট। জামাইকে যে বরণ করবে, কপাল পর্যন্ত বরণ ডালা গেলে তো করবে, যাচ্ছেই তো নি। জামাই 7 ফুট, শাশুড়ি জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা,
একটু কপালটা নামা, একটু বরণ করবো। বাবা নিতাই চাঁদ বলে উঠছে, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। নিতাই চাঁদ যেই কপালটা নামিয়েছে, শাশুড়ি মা বরণ ডালাটা নিতাই চাঁদের কপালে ঠেকিয়েছে। আস্তে বরণ করতে হয় কোন দিক দিয়ে মা? বাঁ দিক দিয়ে। দেখবে যখন ভগবানকে বরণ করা হয় তখন কিন্তু বাঁ দিক দিয়ে করা হয়, ডান দিক দিয়ে করা হয়। মানুষকে বরণ করার সময় বাঁ দিক দিয়ে করা হয়। শাশুড়ি মা কিন্তু বুঝে নিয়েছে, আমার ঘরের দরজায় যে দাঁড়িয়েছে সে এই 5 জনের মতো রক্ত মাংসের গড়ার ছেলে নয়, তাই সে কিন্তু ভুল করছে না, বাঁ দিক দিয়ে নয় ডান দিক দিয়ে বরণটা করছে। হ্যাঁ, বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, সকলার মনে বড়ই আনন্দ বাড়িল, বর বরণ করে ঘরে উঠে গেছে। বরকে ছাদনা তলায় বসতে দেয়। আসতে যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ছাদনা তলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও পর্যন্ত আছে অম্বিয়া কালনায়, 542 বছর বয়স হয়েছে, এখনো আছে, এখনো কুল হয়, গাছটা মরেনি। একটা করে খোলস ছেড়ে যায়, আবার ভেতর থেকে একটা আমরা নিজে দর্শন করেছি, ওখানে বসেও ছিলাম কিছুক্ষণ। আর মেয়ের কটা বান্ধবী আছে, ওরা একবার সব থেকে হাড়ে বাচ্চা। মেয়েরা মেয়েদের চরম শত্রু। হ্যাঁ, কোনো মেয়েই চায় না আমার থেকে আমার বান্ধবীর বর দেখতে ভালো হতো। ওরা গিয়ে টোন কাচ্ছে, প্রিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বরে লোরে। ঠিকই আছে, ঠিকই আছে, নাকটা একটু মোটা না, বাকি সব ঠিক আছে। চুললে চুললে একদম চুললে, বাকি সব ঠিক আছে, ওকে ঢাকাচ্ছি। প্রিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি ধনী। প্রিয়ারে তোর বরে লোরে, প্রিয়ারে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা, এইবারে এতক্ষণ পর্যন্ত উপহাস্য করছিল, এবারে সত্যিটা বেরোচ্ছে। কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন বর, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মন মনোহর। কোন দেবতা করলি পূজা, ওগো পেলি এমন সেই দেবতা করব পূজা, পাব মন। শিবরাত্রি দিন একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, তো যে বাড়িতে গান ছিল ওই বাড়ির মায়েদের শিবের মন্দির আছে, শিব মন্দিরে সবাই এসছে, শিবের মাথায় জল দিচ্ছে। যে বাড়িতে গান হবে সেই বাড়ির মাও জল দিতে যাচ্ছে। কীর্তনের দলটা সন্ধ্যেবেলা গিয়ে আমরা উঠেছি, বারান্দায় বসে আছি। সেই বাড়ির মা দেখি তাড়াহুড়ো করে শাড়ি কাপড়টা গুঁজে একবার ডাব আর দুধ নিয়ে ছুটে চলে যাচ্ছে জল দিতে। যাওয়ার আগে নিজের বাড়ির স্বামীকে বলতে বলতে যাচ্ছে, তুই ওলা উঠে মরতে পারছি বলতে তুই। হ্যাঁ, তাহলে মা কোথায় যাচ্ছ? বলে শিবের মাথায় জল দেবেন। কোন যা যেও নি, বাবা তোমার জল নিবে নি। তুমি নিজের স্বামীকে ঘাটে পাঠিয়ে দিয়ে তুমি যাচ্ছ বাবার মাথায় জল। হ্যাঁ, আগে নিজের স্বামীকে সম্মান করো, বাবাকে এমনি সম্মান করা হয়। কোন দেবতা করলি পূজা, ওরে পেলি এমন বর, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর। তার করলি পূজা,
মাথায় দিয়া প্রিয়ারে তোর হরে প্রিয়ারে তোর বাদল রে এলো তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল ঘরেতে তুলিল সকলার মনে বড় আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। এই যে রাসকে গাইবে জীবন, জীবন কৃষ্ণ গাইবে হবে না, এই পর্যায়ে হবে বেশ। এই দেখো দেখো দেখো, তবে এই যে রাস তোমরা করাচ্ছ না এটা কিন্তু ভালো হয়। হ্যাঁ, সংসারী জীবের রাস গান শোনা উচিত নয়, খুব ভালো জিনিস। এই যে বিয়ে বাড়িতে সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে ছেলেরা দেখবে, আমিও দেখি, এটা যেমন ঠিক। সুন্দর ছেলে দেখলে কিন্তু মেয়েরাও দেখে, আমাকে দেখে না, যাকে দেখা যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাল। হ্যাঁ, বিয়ে বাড়িতে কত ভালো ছেলে, সুন্দর ছেলে বসে আছে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট, গলায় শোনাচ্ছেন, হাতে ঘড়ি, পায়ে বুট, চুলে একবার রং করা আছে, বসে আছে। মেয়েটা শুধু কাজ দিয়ে ঘুরছে, একবার যদি একটু কথা বলে, একটু যদি দেখে, একটু তাকায়, অনেক করে যখন ঘোরার পরে ছেলেটা পাত্তা না দেয়, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানেন? দেখুন আমার দিকে করে যায়। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বাদল রে, প্রিয়ারে তোর বদল রে, প্রিয়ারে তোর বাদল রে তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া হরি হরি বল, হরি হরি বল। তোর বাদল রে, প্রিয়ারে তোর বাদল রে এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। বরণ করে বর ঘরে তুলল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। এবারে মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা চলে এলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। বসুধা মা নিতাই চাঁদের যুগল রূপ দেখে পুরোহিত ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল, পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি। তাহলে বলে এত সুন্দর দুজনকে মানিয়েছে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে, তা কি করব? নিতাই চাঁদ বলে উঠছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তোমরা মহামন্ত্র বলো, এটাই কলিযুগের মন্ত্র। হ্যাঁ, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইয়া গিয়া জপ সবে জপিয়া নির্বন্ধ। হারিয়েছে, সবাই মিলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলে বলো হরে রাম 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 হরে হরে। অনেক অনেক জায়গায় আমি দেখেছি নিশি প্রহর কীর্তন হয় না, নাম একটা চলে, কীর্তন শেষ, আবার নাম শুরু, নাম আর মেশিন চলেনি, 3 রাত জেগে আছে, কত করবে? মাঝে মাঝে রিল জমে জাম হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস বড় অবাক লাগে আমার, আমি দেখি যখন কীর্তন হয়, নাম সংকীর্তন যখন হয়, রাধে রাধা গোবিন্দ বলো, এই নাম হয়তো রাধে রাধা গোবিন্দ বলো, নামটা খুব সুন্দর, কিন্তু নামের মধ্যে নাম চলতে রাধে রাধা গোবিন্দ বলো, ওরে নীল যমুনার জল। নামে ভেজাল চলবে কি? নামে ভেজাল চলবে না। যে নাম বলে সংকল্প নিয়েছ সেই নামই চালিয়ে রাখতে হবে, অন্য নাম ঢুকানো যাবে না সেখানে। হরিনাম সংকীর্তন করতে করতে কেউ যদি ঘুমিয়েও পড়ে, কেউ তাকে বাধা দেয় না। কেন বলুন তো? নাম সংকীর্তনে সবার অধিকার আছে, সুরে হোক বেসুরে হোক, যেমন ভাবে পারে বলবে, এটাই নামের কৃপা হবে। হ্যাঁ,
আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে পারে না, ভেঙচি কাটি, তো বলতে ছাড়ে। আমরাও বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহু তুলে বলো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল। হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয় মোদের ভব পারের করি, ভগবানের কদি প্রেমানন্দ সবাই মিলে বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। আর ওই সব্যনশী সিরিয়ালগুলো বাদ দাও, স্টার জলসা জি বাংলা বাদ দাও, অনুরাগের ছোঁয়া নিমফুলের মধু বাদ দাও, জগদ্ধাত্রী বাদ দাও, হরগৌরী হোটেল বাদ দাও, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া হ্যাঁ, বিয়ে হয়ে গেল। আগেকার দিনে বিয়ে হলে নাপিত এসে ডাক দেয়, নাপিত, এখন তো সব পাল্টে গেছে, ভাদ্র মাসও বিয়ে হয়ে যাচ্ছে। নাপিত ছুটে এসছে, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুকুর, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন আগুন। আমার প্রভুর বিয়েতে যে দেবে হরিধ্বনি উলুধ্বনি, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। বসুধা আমাকে নিরানিদায় জানিয়ে বললো, নিদাই চাঁদ পূর্ণিমা বরণ করে ঘরে তুলতে বর, আহা হা অপূর্ব সুন্দর শোভা। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন সচিমায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি কেন? বরণ করেনি কেন? একটা কারণের জন্য, মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, নিতাইও যদি সন্ন্যাস হয়ে চলে যায় এই মেয়েটাকে কানতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিল, বিষ্ণুপ্রিয়া তুমি ওই মেয়েটাকে বরণ করো, ওর গর্ভে আমি আসবো বীরচন্দ্র রূপে। বসুধা মায়ের গর্ভে মহাপ্রভু আবার জন্ম নিয়েছিল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। সেইখানে কিছুদিন থাকার পরে নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন নিতাই চাঁদ। কোথায়? টিটাগড় বলে একটা জায়গায়, কলকাতার পরেই পড়ে। জমিদারের কাছে গিয়ে থাকার জন্য জায়গা ভিক্ষা করছিলেন। ওই দেখো দাঁত মাজা হয়ে গেল, ও দাঁত মেজে নিচ্ছে, আমার এখনো খাওয়া হয়নি। এই নাকি জীবন, দাঁত দাঁত মেজে শুয়ে পড়বে, শেষ। খেয়ে দিয়ে সকালে উঠে আবার খেতে বসবে। সকাল তো হতেই চললো, একটা কার ঘরে আসে। হ্যাঁ, টিটাগড় জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছে। জমিদার এক আটি খড় দিয়ে একটা টোবা বা দহ দেখিয়ে দিয়েছিল নিতাই চাঁদকে, যা ওই দহর মধ্যে গিয়ে ঘর করো। এক আটি খড় দিয়ে ওই দহর মধ্যে নিতাই চাঁদ ঘর বানিয়েছিল। জায়গাটার নাম হয়েছে খড়দা বা খড়দহ, দমদমের পরেই পড়ে, এখনো আছে। সেই খড়দায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী
খড়দার শ্যামসুন্দর হাটে চলে কথা বলে। হ্যাঁ, কিছুদিন থাকার পরে ফিরে গিয়েছেন এক চক্রায় নিজের ঘরে। বৃদ্ধ পিতামাতাকে বললেন, তোমাদের জীবনের শেষ ইচ্ছা কি? পিতামাতা বলে উঠছে, আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। নিতাই চাঁদ পুরীধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করেছিলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন ছুটে এসেছে এক চক্রা বীরভূমে। এখনো গেলে দেখবেন এক চক্রা বীরভূমে জগন্নাথ দেবের সেই ধাম আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাজিও বসে আছে। মাঝে মাঝে তীর্থস্থানে যাবেন। তীর্থস্থানে গেলে কি হয় জানেন? ভগবানের মহিমার সম্বন্ধে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন কি করে? ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তীর্থস্থানে ঘুরে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে সেইখানে রইলেন। আর ওই এক চক্রায় প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে এক ভগবানের, যে ভগবান একটু একটু করে দিন দিন বেঁকে যাচ্ছে। সেই বাঁকা রায়ের অঙ্গ মাঝে নিতাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছিলেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই দেখতে পাচ্ছে বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে বড় যত্ন করে লিখেছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তুমি আমারে কিনিয়া লহ কিনিয়া লহ কহ গৌর হরি। আমারে কিনিয়া লহ কহ গৌর হরি। আমারে কিনিয়া গৌরী গৌরী। এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যায়। নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যায়। নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ওগো সোনার পর্বত যেন ফুলাতে লোটায়। ওগো সোনার পর্বত যেন ফুলাতে লোটায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। লোচন বলে মোর নিতাই যেবানা ভুজিল। লোচন বলে মোর নিতাই যেবানা ভুজিল। লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল।
জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। ও জানিয়া শুনিয়া যে আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, বলি গৌর পেলে ব্রজে যাবে। ভজ ভজ নিতাই ভজ, বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে। ভজ ভজ নিতাই ভজ, তোমার মানব জনম সফল হবে। ভজ ভজ নিতাই ভজ, তোমার ভবে আসার কারণ সফল হবে। ভজ ভজ নিতাই ভজ, বলি প্রেমানন্দে বাহু তুলে, ভজ ভজ নিতাই ভজ, প্রেমানন্দে বাবু, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়াছে আত্মঘাতী হইল। কোনো শুভ কাজে যাচ্ছেন, মুখে বলে বেরোন জয় নিতাই। সকালে ঘুম থেকে উঠছেন, জয় নিতাই। রাত্রে ঘুমোবেন, জয় নিতাই। শুভ কাজ করবেন, জয় নিতাই। দেখবেন বলতে 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 তার নামের একটা কৃপা হবে আপনার প্রতি। হ্যাঁ, নিতাই চাঁদের এত বড় কৃপা, এত করুণা, এ ভাবারও বাইরে। এমন ঠাকুর আর কোনোদিন হয় নাই, শুধুমাত্র কলিযুগের জীবের জন্য এসেছে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবসময় জীবনে মনে রাখবেন, যাই কিছু করুন না কেন কোনোদিনের জন্য ভগবানের চরণটা ছাড়তে ভুলবেন না। যা কিছু করবেন সবকিছুর সম্মুখে তাকে রাখবেন। জগতের কর্তা যে না ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। ঈশ্বরকে সম্মুখে রেখে কেউ যদি পথ চলে, তার জীবনে বিপদ কম হবে। আর ঈশ্বরকে পিছন দিকে রেখে কেউ যদি পথ চলে, তার জীবনে বিপদটা বড় ঘন ঘন আসে। তাই সবসময় মনে রাখবেন, আসলো কাপড় গুটিয়ে বাড়ি চলে গেলে হবে নি, পরবর্তী দল আসছে, বসতে হবে। পয়সা দিয়ে দল আনছে, বাড়ি চলে এসো। হ্যাঁ, আজকে রাত্রিটা কীর্তন শুনছ, কালকে সকালবেলা যে সুযোগ পাবে তার কি মনে আছে? পরের পরে সুযোগ যে হবে তার কি মনে আছে? যতক্ষণ প্রাণ আছে, সময় যখন পেয়ে, সুযোগ যখন পেয়েছো, প্রাণ ভরে শুনে নাও। মনে রাখবে, তোমার শেষের দিন এটাই কিন্তু তোমার সম্বল, পুঁজি হিসাবে তোমার সঙ্গে থাকবে। বাকি সব বাড়ির ছেলে মেয়ে বউ সব কেড়ে নিয়ে নেবে, আর সবার সঙ্গে এটাই থাকবে। আমি এটাকে একটা কথাই বলবো, একদম অন্তিমে গিয়ে সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আর যে পরিবার আজকে এত কষ্ট করে হরিনামের আয়োজন করেছে, সকলে ওনাদেরকে আশীর্বাদ করবেন। তারা প্রত্যেক বছর এইভাবে ওনারা সমষ্টিগতভাবে সবাই মিলে একত্রিতভাবে এই হরিনাম আয়োজন করতে পারে। আপনারাও যেন এসে বসতে পারেন, প্রাণ ভরে ভগবানের কথা শুনতে পারেন, তবেই তো মানুষের জন্মধন্য। আর শোনো, ভগবানের নাম কীর্তনটা বাঁচিয়ে রাখবে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 100 হিন্দু থাকে, সে গ্রামে একটা মন্দির হয় না। এটা আমাদের জীবনের বড় দুঃখ। এই হরিনামের আসন, এটাই তোমাদের এক হওয়ার বড় জায়গা, এটাই তোমাদের এক করে রাখবে শেষ জীবন পর্যন্ত। আমি বলতে কি একটা কথাই বলবো, হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে। নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। হৃদয় হৃদয় বলো মুখে থাকিবে পরম সুখে। নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। বলিতে বলরাম, দাপরে বলরামে বলিতে নিতাই, দাপরে বলরাম বলিতে নিতাই, দাপরে বলরাম বলিতে নিতাই, দাপরে বলরাম বলিতে নিতাই। ওম নাম দিয়ে উদ্ধারে ভুবন, নাম দেবে দিয়ে উদ্ধার, নাম দিয়ে উদ্ধারে ভুবন, নাম দে উদ্ধারে ভুবন। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, চরণ হৃদে ধরি গুরুচরণ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হরি বল মন, নিতাই অবিরাম গাও সেই মহানাম। তাই অবিরাম নাও সে মহানাম। বলি হরে
চরণ তলে মোর মতি হবে যেন মোর মতি, চরণ তলে মোর মতি হবে যেন মোর মতি, চরণ তলে রাখমতি অন্তিমে গর্ভবতী, চরণ তলে রাখমতি অন্তিমে গর্ভবতী। নিতাই 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 বলো নিতাই 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 বলো আজ গুরু চরণ সার করি নিতাই পদ হৃদয় ধরি, আজ আশ্রয় বল দেব চরণ, আশ্রয় বল দেব চরণ, সবে মিলে ধ্বনি দাও হরি হরি গুণ গাও, হরি রাম হরি হরি দ্রুত গাও, সবে উলুধ্বনি দাও হরি গুণ গুণ গাও, সবে হরি ধ্বনি দাও হরি গুণ গুণ গাও। আজ জন্ম সফল হবে মন, জন্ম সফল হবে মন, আজ প্রেমানন্দে বাহু তুলি বল সবে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলি সবে বলে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলি বল সবে হরি হরি, প্রেমানন্দে বাহু তুলি বলো সবে হরি হরি। দাও করো তালি আমার মন, আর বলো হরি আমার মন, তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেইখানে গিয়ে দাঁড়িয়ে তাই যা দাঁড়ালো আর ওইখানে দাঁড়িয়েছে যে বাগারায়কে প্রতিষ্ঠা করলো, সেই বাগারায়ের অন্তরে তাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছে, এখনো পর্যন্ত সেই আছে। আমরা বলতে গিয়ে বলবো ভজ মন রাধে গো